محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم مكرم সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে শুকরগুজার শুকরিয়া আদায় করব যে তিনি আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামরত অবস্থায় রমাদানুল মুবারকের শেষ জুমার, যেটাকে আমরা জুমাতুল বিদা বলে জানি, এই জুমাতুল বিদাতে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল বিদা, বিদা শব্দের অর্থ বিদায়। বাংলা আমরা বলি বিদায়, আরবিতে বলা হলো কি আল বিদা, ওয়াও আল বিদা। যেমন তাওয়াফুল বিদা, একটা তাওয়াফ হলো কি তাওয়াফুল বিদা, বিদায় তাওয়াফ বলি আমরা। বাইতুল্লাহ থেকে আপনি যখন বিদায় নেবেন তখন এই তাওয়াফটা করতে হবে। যারা হজ করতে যায় তাদের জন্য দূরের থেকে, মক্কার বাহির থেকে, তাদের জন্য এটা ওয়াজিব। বিদায় শব্দটা আসলেই একটা মনের ভিতরে একটু কেমন যেন একটা ব্যথা অনুভব, একটা কষ্ট অনুভব। রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমরা রমাদানুল মুবারক থেকে বিদায় নিচ্ছি। এটি সবচেয়ে বড় কষ্ট। একজন মুমিনের সবচেয়ে বড় ব্যথা এবং কষ্টের জায়গাটা এটাই যে রমাদান এসেছিল এত রহমত নিয়ে, এত বরকত নিয়ে, এত মাগফিরাত নিয়ে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সেই রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে। জুমাতুল বিদা এটার আলাদা কোনো বৈশিষ্ট্য বা ফজিলত নেই। রমাদানুল মুবারকের অন্যান্য জুমার যেরকম ফজিলত, এই জুমারও ফজিলত। বাকি এতটুকু যে এই রমাদানটা শেষ জুমা, হতে পারে আমার জিন্দেগিতে আর রমাদানুল মুবারকে আর জুমা নাও নসিবে মিলতে। আমরা এখানে যারা আছি কত মানুষ এমন হবে আগামী রমাদান পর্যন্ত হয়তো আর হায়াত হবে না। এই বিষয়টা আমাদের চিন্তা করার সময়, ভাবার সময়, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করার সময়, ভবিষ্যৎ জীবনটাকে সাজানোর সময়, নিজের জীবনের ভিতরে পরিবর্তন আনার সময়। রমাদান বিদায় নিয়ে যাচ্ছে, আমি যদি কপাল পোড়া সেই কপাল পোড়াই থেকে গেলাম, তাহলে রমাদান এসে আমার কি লাভ? রমাদান আসছে, অনেক মানুষ, অনেক বাসা বাড়ি, এটা আপনাদের বাড়িতে এরকম আছে যে কোন সময় রমাদান আসছে আর কোন সময় বিদায় নিচ্ছে তাদের কাছে খবর নেই। কি বলেন? হয়তো আসে না, তাদের কোনো ইবাদতের ভিতরে পার্থক্য করেছে, না তাদের ঘুমের ভিতরে কোনো পার্থক্য আছে, না তাদের জীবনধারার ভিতরে কোনো পরিবর্তন আসছে। যেরকম তাদের রমাদানের আগে ছিল, রমাদানের এরকম, রমাদানের পরেও তারা এরকম থাকবে হয়তো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। কিন্তু যে প্রকৃত মুমিন মুসলমান, তার জীবনে তো রমাদান বড় পরিবর্তন নিয়ে আসে, পরিবর্তনের বার্তা নিয়ে আসে। রমাদানটাই হলো পরিবর্তনের বার্তা। তো আমরা এই মুহূর্তে রমাদানুল মুবারকের শেষ জুমাবারে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে নিজে নিজে চিন্তা করব যে আমার জীবনে কতটুকু পরিবর্তন আমি আনতে পারলাম, কতগুলো খারাপ অভ্যাস রমাদানুল মুবারকে আমি ছাড়তে পারলাম। রমাদানের পরে ওই জিনিসগুলোকে ধরে রাখা, এটাই হলো রমাদানুল মুবারকের বড় প্রাপ্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক এর পরে আসবে ঈদ উল ফিতর।
ঈদুল ফিতর আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন এই ঈদের ব্যাপারে? কিছু বিষয় তো আছে ঈদের দিন আমরা শুনবো, কিছু বিষয় হলো আগের থেকে এটার প্রস্তুতি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চাঁদ দেখে রোজা শুরু করতে বলেছেন, চাঁদ দেখে রোজা ছাড়তে বলেছেন। হাদিসের ভাষ্য হলো চাঁদ দেখে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো, চাঁদ দেখে তোমরা রোজা ছাড়ো। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, রাসূলের ভাষ্য। এখন আমি আপনি কোথাও দেখলাম, কথার কথা আজকে একজন দাবি করলো যে আমি অমুক জায়গায় চাঁদ দেখছি, তাহলে কি সে কালকে ঈদ করতে পারবে? কি বলেন? সুযোগ আছে? আপনি আমি ব্যক্তিগতভাবে চাঁদ দেখলাম, রাষ্ট্রের কাছে এটা বললাম, রাষ্ট্র এটাকে মেনে নিল, সাক্ষ্য প্রমাণের দ্বারা এটা প্রমাণিত হলো। রাষ্ট্রের সরকার, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিন ঈদ পালন করবে, ওদিন আমাকে আপনাকে ঈদ পালন করতে হবে। এই যে ঈদ পালন নিয়ে দেখবেন কত ফিতনা আমাদের বিভিন্ন জায়গায়। ওই যে চাঁদপুরের মতলবে একটা গ্রুপ, তারা বলে যে আমরা সৌদির সাথে ঈদ রাখি, চাঁদপুর সৌদির সাথে আমরা ঈদ পালন করি। এগুলো কিয়ামতের আগে একটা সময় আসবে, মানুষ বিভিন্ন ভাবে বিভ্রান্ত হবে, মানুষ ঐক্যমত্য থেকে সরে যাবে, বিচ্ছিন্নতাকে পছন্দ করবে, এটাকে একটা ট্রেডিশন মনে করবে, এটা আমি একটা আলাদা কিছু করতেছি, আলাদা কিছু খুঁজবে, নতুনত্ব খুঁজবে। পুরান জিনিস ভালো লাগবে না। কোরআন হাদিস নতুন না পুরান বলেন তো? হ্যাঁ, পুরাতন, সেই 1450 বছর আগে, কিন্তু এটা এমন পুরাতন যেটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা এমন পুরাতন না যে এটাকে তার ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে দিতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইউদাহিন নাস। সব মানুষ বা সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিন রমাদানুল মুবারকের ঈদ পালন করে, ঈদুল ফিতর, ওই দিন হলো ঈদ পালন করতে হবে। আর যেদিন সংখ্যাগরিষ্ঠ মানুষ বা সব মানুষ যেদিন ঈদুল আজহা পালন করে, ওই দিন হলো ঈদ পালন করতে হবে, ঈদুল আজহা পালন করতে হবে। এই কথাটা আমার কথা না, রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ তাবেঈ, ওনার ঘটনা আমি আপনাদেরকে বলি, যার নাম হলো মাসরুক। কি নাম ওনার? মাসরুক। উনি বলেন যে একবার আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন হলো কোনটা? জিলহজ মাসের 9 তারিখ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমি গিয়েছি। মাসরুক উনি সাহাবী না, উনি হলেন তাবেঈ, সাহাবীকে দেখেছেন। উনি বলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি যাই। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, আমাকে লক্ষ্য করে অন্যদেরকে, তার যারা খাদেম আছে, ঘরের লোকজন, তাদেরকে বললেন মাসরুককে ছাতু খাও। কি খাও? ছাতু। আরবের লোকরা ছাতুটা খাইতে বেশি, তো তাকে তাদের যে খাবারগুলো, তাদের প্রধান খাবারের ভিতরে একটা ছিল ছাতু, খেজুর, ছাতু, এগুলো গম। এবং বলছেন যে তাকে একটু মিষ্টি বেশি করে দিও, ছাতুর ভিতরে একটু মিষ্টি বাড়ায় দিও। অল্প বয়সের মানুষ, আমরা বলি না মুরব্বীরা যে আমরা তো মিষ্টি খাইতে পারি না, ডায়াবেটিস, অল্প বয়সে খাও, মিষ্টি বেশি করে খাও। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ভাগিনা ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বললেন যে তারা একটু মিষ্টি বাড়ায় দিও ছাতুর ভিতরে। মাসরুক উনি উত্তরে বললেন যে আরাফার দিন হিসাবে আজকে তো রোজা রাখা দরকার ছিল, 9 তারিখ আরাফার দিন, হাজী সাহেবরা রোজা রাখে না, বাকি অন্যদের জন্য কি রোজার বিধান? তো উনি তার হজ করতে যান নাই, উনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু ঘরে গেছেন, মদিনা শরীফের ঘটনা। তো তিনি বলেন যে আজকে তো আরাফার দিন 9 তারিখ, সেই হিসাবে আমার রোজা রাখার কথা ছিল, তো রোজা রাখলে তো আপনার এই মেহমানদারি গ্রহণ করতে পারতাম না, কিন্তু আমি একটা কারণে আজকে রোজা রাখি না। যে কথাটা আমি বলতে চাচ্ছি, উনি বললেন সেটা হলো এই চাঁদ দেখার বিষয়ে
জিলহজ মাসের চাঁদ কবে উঠছে এই বিষয়টা নিয়ে মতভেদ হয়েছে এবার উনি বলতেছেন। যার কারণে আমার ভয় হচ্ছিল যে আজকে হয়তো চাঁদের 10 তারিখ হবে। চাঁদের কয় তারিখ হবে? 10 তারিখ। একদিন পরে যদি চাঁদ দেখে, চাঁদটা উঠছে, কেউ কেউ বলছেন যে একদিন আগে, কেউ বলছেন কি একদিন পরে। বাকি সিদ্ধান্ত তো সবার সম্মতিক্রমে যেটা হয়েছে সেটি। তো সুরুপ রাহিমাহুল্লাহ উনি বলেন যে আমার ভয় হয়েছে আজকে 9 তারিখটা কি তারিখ হতে পারে? 10 তারিখ। 10 তারিখ মানে কোরবানির দিন, আর কোরবানির দিন রোজা রাখাটা হলো হারাম। কোরবানির কি রাখা যায় না? রোজা রাখা যায়। আমি এই ভয়ে আমি কি করি নাই? রোজা রাখিনি। আরাফার দিন হওয়া সত্ত্বেও রোজা রাখিনি। দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, তিনি কি বলেন? তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাহরু ইয়াওমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুল ইমাম। কুরবানি ওই দিন হবে যেদিন রাষ্ট্রপ্রধান উনি কুরবানি করবেন, সবাইকে নিয়ে উনি কুরবানি করবেন। ঈদুল ফিতর ওই দিন হবে যে রাষ্ট্রপ্রধান তিনি যেদিন কি করবেন? ঈদুল ফিতর উদযাপন করবেন, ওই দিন কি হবে? আপনার ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এখানে কোনো অস্পষ্টতা আছে বলেন? তাহলে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ রাষ্ট্র যেটাকে গ্রহণ করবে, যে তারা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, আলহামদুলিল্লাহ এখন তো চাঁদ দেখা কমিটি, নির্ভরযোগ্য ওলামা ইকরাম, আগে তো বিভিন্ন রকমের আমরা দেখতাম সচিবরা এসে ওনারা বসতে সভাপতিত্ব করত। গত এই যে রোজার ঈদে আপনারা দেখেছেন ইসলামী ফাউন্ডেশনের যে মিটিং হয়েছে সাদাকাতুল ফিতর নির্ধারণ করা নিয়ে, ওখানে ওখানকার যে সভাপতিত্ব করেছেন বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের এখানে আসছিলেন না? দেখতে শুনতে খুব ছোটখাটো মানুষ, কিন্তু এলেমের জাহাজ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক এলেম তাকে দান করছে, জ্ঞান দান করছে। এত বড় একজন যোগ্য মানুষকে হয়তো খুব দেখতে শুনতে এরকম কেউ চিনতে পারবে না। আল্লাহর এরকম বহু মানুষ আছে, আল্লাহ রাসূল বলছেন যে তাদের দেখলে কেউ গণায় ধরে না বাহ্যিক ভাবে, কিন্তু আল্লাহর কাছে তার অনেক বেশি পছন্দ। তো এটা খুব ভালো লেগেছে, আশা জাগা নিয়ে যে একজন দেশের শীর্ষ আলেমে দিন যিনি এই বিষয়টা বুঝছেন যে কিভাবে শরীয়তের মাসলাকে, সেই দায়িত্বটা উনি পালন করেছেন। রাষ্ট্রের তো কত দায়িত্ব আছে, কত মানুষ আছে তারা তারা যেটা তারা বুঝে সেটা করতেছে, কিন্তু যেটা তারা বুঝে না সেটার ভিতরেও দুঃখের বিষয় হলো আমাদের যেটা আফসোসের বিষয়, যারা বুঝে না ওই মানুষগুলো দায়িত্বশীল ছিল, তারা নিজে তো বুঝে না, তাদেরকে যেরকম আরেকজন পড়ায় দিত ওইটা সে করত। আর যখন একজন মানুষের নিজের যোগ্যতা থাকে, সে সত্য মিথ্যা বুঝে, সঠিক এবং বেঠিক বুঝে, কোরআন ও সুন্নাহর আলোকে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তো তিনি ওই ধরনের সিদ্ধান্তটাই গ্রহণ করেন। তো দেখেন দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে দীর্ঘ অনেকদিন পর্যন্ত রাষ্ট্রপ্রধান ঈদের নামাজ তার উপরে ছিল না, ঈদের নামাজ পড়তে আসতো না, মহিলা মানুষ তো ঈদের নামাজ পড়তে আসে না, কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহর মেহেরবানি এবছর যিনি রাষ্ট্রপ্রধান আছেন উনি ঈদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, এবং সবাইকে উনি যে ভাষণ দিয়েছেন প্রজ্ঞাপূর্ণ বক্তব্য, ওখানে বলেছেন ঈদে আপনারা যাবেন, বাড়িতে গিয়ে বাবা মায়ের আপনজনের কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, এ কথা বলেছেন। এটা আমাদের মনে হয় না, আমার জানা আমি কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত বলেছেন মানুষকে রাষ্ট্রীয় জায়গা থেকে। আমরা তো বলি সেটা ভিন্ন কথা, কিন্তু রাষ্ট্রের মূল জায়গা থেকে, কেন্দ্র থেকে এমন একটা বক্তব্য যে আপনি বাড়ি ঘরে গেলে আপনার বাবা মাকে স্মরণ করে তাদের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর দিবেন আপন জনের, এই কথাটা কিন্তু আমরা শুনি। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উনি ওনার মতো করে বলেছেন। এই যে জাতিসংঘের মহাসচিব এসেছেন, ওনাকে যদি আপনার রোহিঙ্গা ইস্যুতে তাদেরকে বুঝিয়েছেন যে ঈদটা যে আগামী বছর ওখানে তারা যেন তাদের বাড়ি ঘরে ঈদ করে, তো উনি এখানে যে বক্তব্য তাকে দিয়েছেন এর ভিতরে এটাও বলেছেন ঈদের সময় আমরা আমাদের যখন গ্রামে যাই, আমাদের বাবা মায়ের খবর জিয়ারত করি, এই মানুষগুলোর আপনজন ওখানে আছে বার্মাতে, তারা তাদের বাবা মার খবর জিয়ারত করতে পারে। এই যে বিষয়গুলো ইসলামের, এগুলো তো আমাদের সকলের জন্য। সেই বাবা আমাকে কবর দিয়ে আসছি কবে, আর কোনো খবর নেই, এটা অকৃতজ্ঞতার লক্ষণ। অকৃতজ্ঞ মানুষ কখনো কামিয়াব হতে পারে, সফল হতে পারে না। আপনি জায়গায় জায়গায় হুচুট খাবেন, ব্যর্থ হবেন, যাদের ইহসান অনুগ্রহের উপরে আপনি আমি দাঁড়িয়ে, যাদের
অক্লান্ত পরিশ্রম, কষ্ট, নির্ঘুম পরিশ্রমের উপরে আপনি আমি বেঁচে আছি। সেই মানুষগুলোকে আমরা স্মরণ রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো মুমিনের জন্য নিজের দেশের সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ঈদ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য দেশের খবর তো দূরের কথা, যদি কেউ নিজ দেশেও চাঁদ দেখে, অন্য দেশ সৌদি আরব দূরের কথা, নিজ দেশেও যদি কোনো মানুষ চাঁদ দেখে আর তার এটা যদি রাষ্ট্র তার সাক্ষ্য গ্রহণ না করে, তাহলে তিনিও একাকী সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে গিয়ে উনি ঈদের নামাজ আদায় করতে পারবে। বক্তব্য স্পষ্ট, মানা না মানা যার যার ব্যাপার, জোরাজুরি নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখেন। এই জন্য আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পরে আমাদের দিলকে ঘুরিয়ে দিয়েন না, বক্র করে দিয়েন না। অনেক মানুষ মরতে মরতে হোঁচট খায়। বৃদ্ধ বয়সে সারা জীবন ঠিক ছিল, বৃদ্ধ বয়সে এসে বিমরতিতে ধরে। কি বলেন, আসেন এরকম? সব সম্পদ একজনের দিয়ে দেয়, মেয়েদেরকে ত্যায্য করে দেয়, মেয়েদেরকে সম্পদ থেকে মাহরুম করে দেয়। কোন এক ছেলে একটু ভালো করে খাওয়াইছে টাওয়াইছে, দেখা যায় যে সব রেখে নিয়ে যায়। বহু ঘটনা আছে। এই জন্য খুব সতর্ক থাকা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, আপনি যে হেদায়েত দান করছেন, এই হেদায়েত থেকে মাহরুম করে দিয়েন না। কোন কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন, আপনাকে আমাকে মাহরুম করে দিতে পারে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আপনার পক্ষ থেকে রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয়ই আপনি বড় দাতা। আল্লাহ থেকে বড় দাতা আছে কেউ বলেন? এই দোয়া এই জন্য বেশি বেশি পড়বেন, চলতে ফিরতে, নামাজের পরে। আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করে দেয়, আমাদেরকে ঘুরে না দেয়, আমাদেরকে ঈমান থেকে হাত ধুয়ে না দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের যে কাজ সামনে, একটা তো হলো আমরা ঈদের নামাজ কখন পড়বো জানলাম, আরেকটা কাজ হলো চাঁদ দেখা। অন্যান্য মাসেও চাঁদ দেখা, যেরকম সুন্নাহ, এই মাসেও চাঁদ দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন চাঁদ দেখার জন্য, নতুন চাঁদ, এবং চাঁদ দেখে দোয়া করার কথা বলেছেন। কি দোয়া? আল্লাহ রাসূল কিভাবে বলতেন আপনারা বলেন? আল্লাহু আকবার। চাঁদ দেখে বলতেন কি? আল্লাহু আকবার, আল্লাহ সুবহান। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা আল্লাহ রাসূল চাঁদ থেকে দোয়া করতেন যে আল্লাহ, যে চাঁদ আপনি দিতেছেন নতুন চাঁদ, এটাকে আপনি নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে আপনি উদিত করুন। এবং এই চাঁদ তুমি জেনে রাখো, তোমার রব আর আমার রব হলেন কে? আমরা, এটা একটা সুন্নাহ যে 29 তারিখ রমাদানের 29 তারিখ আমরা দেখবো, 30 তারিখও দেখবো। আমরা জানি নিশ্চিত যে 30 তারিখে তো হবেই, তারপরে দেখবো। এবং চাঁদ দেখে এই দোয়াটা আমরা করবো, বা আরবিতে না পারি বাংলা হলেও করবো, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় বিষয় হলো রমাদান মুবারকের যে শেষের দিকে এসে আমাদের যে ইবাদতটা, সেটা হলো যাকাতুল ফিতর, যেটাকে আমরা বলি সাদাকাতুল ফিতর। যাকাত তিন ধরনের হয়। কয় ধরনের হয় যাকাত? তিন ধরনের। একটা হলো যাকাতুন নফস, নফস মানে আত্মাকে পবিত্র করা, কুলুষ মুক্ত করা, এটা এক প্রকারের যাকাত। আরেকটা হলো যাকাতুল মাল বা যাকাতুল আমওয়াল, ধন সম্পদের যাকাত দেওয়া। আমরা যারা যাকাত আদায় করেছি সঠিকভাবে আলহামদুলিল্লাহ, যাদের যাকাত বর্ষপূর্ণ হয়েছে, যাদের আদায় করা হয়নি, আমরা দেরি না করি। অনেক মানুষ আমার কাছে মাসালা জিজ্ঞাসা করে, এবারও জিজ্ঞাসা করছে যে হুজুর, যাকাতের টাকা আলাদা করে অ্যাকাউন্টে রাখছি, দিব? মায়া লাগে আসলে।
অ্যাকাউন্টে থাকলে একটু ভালো লাগে। আমি বললাম যে আপনি অ্যাকাউন্টে রেখে লাভ হলো কি? এটা তো গরিবকে মালিক বানাই দিতে হবে। এটা যে মালিক তারও মালিক না বানাইলে আপনার অ্যাকাউন্ট পাল্টানোর দ্বারা তো কিছু আসবে যাবে না। আপনার মাল তো পবিত্র হবে না, আপনার আত্মা পবিত্র হবে না যতক্ষণ না এটার যারা প্রাপ্য, এর যারা হকদার তাদের হাতে এটা না পৌঁছবে। এই জন্য মোহতারাম অনেক প্রতিষ্ঠান এরকম আছে যে জাকাতের প্রয়োজন নিয়ে রাখা দেয়। আপনি যদি রাখা দেন এই লোকগুলো জাকাত আদায় দিতে হবে। এই জন্য জাকাত আপনার খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে সঠিক স্থানে জাকাত দেওয়া, যাতে করে আমার আপনার জাকাত আদায়। আপনার জাকাত আদায় হওয়া মানে আপনার মাল পবিত্র হবে, আপনার মাল বালা মুসিবত থেকে রক্ষা পাবে। জাকাত অনেক সময় মানুষ না বোঝার কারণে মসজিদ নির্মাণের কাজে লাগায়, জাকাত আদায় হবে। মাদ্রাসা বিল্ডিং বানানোর জন্য জাকাতের অর্থ ব্যয় করে, জাকাত আদায় হবে। ঘর বানানোর জন্য জাকাতের অর্থ ব্যয় করে, জাকাত আদায় হবে। স্পষ্ট বিষয়, জাকাতের যারা হকদার তার হাতে দিতে হবে। মাদ্রাসার গরিব এতিম ছাত্র যার জন্য জাকাত, তার কাছে যাবে। হ্যাঁ, তার খোরাকি বাবদ সে মাদ্রাসায় জমা করবে, সে যে খানা খায় তার বাবদ। প্রতিষ্ঠান জাকাতের টাকা পাইলো, সে যে হকদার তার কাছে চলে গেল, আপনার জাকাত আদায় হয়ে গেল। সে মাদ্রাসায় পড়ে, প্রতিষ্ঠানকে খরচ দিল, প্রতিষ্ঠানের টাকা যে কোনো কাজে ব্যয় করতে পারবে, প্রতিষ্ঠানের কল্যাণ। বিল্ডিং বানা, যা করা করো, কিন্তু সরাসরি যদি কেউ জাকাতের টাকা মাদ্রাসা মসজিদ বা কোনো জনসেবামূলক রাস্তা কালভার্ট ইত্যাদি এগুলো নির্মাণে যদি সে ব্যয় করে, তাহলে কি হবে না? জাকাত। আমরা অনেক মানুষ বুঝি না মাসালা, জাকাতের মাসালা এত সহজ না। বুঝে বুঝে তারপর আমল করতে হবে। যে কোনো বিষয় বুঝলে সহজ, না বুঝলে বিপদ আছে। এই জন্য মোহতারাম নাযিরিন, জাকাত কয় ধরনের বললাম? 3 ধরনের। নফসের পবিত্রতা যাকাতুন নফস, আর হলো যাকাতুল আমওয়াল, আর হলো যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর মানে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর এটা মূলত ওয়াজিব হয় আপনার ঈদের দিন। ঈদের দিন এটা ওয়াজিব হয় যখন সুবে সাদেক হয়, সূর্য উঠে, বা সুবে সাদেক, ঈদের দিন সুবে সাদেক হয়, সূর্য তার উপরে উঠে। সুবে সাদেকের সাথে সাথে আপনার উপরে এই সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে, আপনার উপরে হবে। আপনার ঘরে যদি নাবালেগ সন্তান থাকে, যাদের আলাদা আয় রোজগার নাই, তাদের হবে। আপনার অধীনস্থ যদি কিছু মানুষ থাকে, কারণ তাদেরটাও আপনি দিয়ে দিবেন। যারা আছে আপনার পরিবারভুক্ত, যারা আপনার পরিবারের মানুষ হিসেবে আছে, যারা আপনার অধীনস্থ আছে, সকলেরটা আমরা আদায় করছি। পরিমাণটা কি হবে এটা আমরা একটু পর শেষের দিকে বলবো, যাতে যারা আরো মানুষ আছে তারাও শুনে যে আমাদের আসলে সাদাকাতুল ফিতরটা কবে আসে। তাহলে আমরা অনেকে সাদাকাতুল ফিতর অনেক আগে আদায় করি। আসলে আমরা সাদাকাতুল ফিতরটা ওয়াজিবে হয়ে হলো ঈদের দিন সুবে সাদেকের সময়। আপনি ঈদের নামাজ পড়তে আসার আগে এটা আদায় করা সুন্নাহ। হ্যাঁ, সহজের জন্য একদিন 2 দিন আগে আপনি আদায় করে দিলেন, এখন আপনি আদায় করে দিলেন, কিন্তু খুব বেশি আগে আগে আদায় করে দেওয়া এটা কি না, উচিত না। কেউ আদায় করলে আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিয়েছেন এই সাদাকাতুল ফিতর? যাতে করে আমরা যে রোজা রাখতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়েছে, একটু ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, এমন ভুল যেটার কারণে রোজা ভাঙবে না, কিন্তু উচিত ছিল এই কাজটা করা, এই যে ভুল ত্রুটিগুলো, এগুলো থেকে আমাদের রোজাকে পাক করার জন্য, সাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর দান করেছেন। আর হলো গরিব মিসকিন, তারা যেন ঈদের দিন একটু সুন্দরভাবে খেতে পারে, তাদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা হয়, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে এই সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য আবশ্যক করেছেন। আল্লাহু আকবার। ঈদের নামাজের যে সুন্নাহ, ঈদের নামাজ প্রশস্ত মাঠে আদায় করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একবার বৃষ্টির কারণে মসজিদে নববীতে ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন, ঈদের নামাজ আদায় করছেন, যেকোনো ঈদ। আর সারা জীবনে অথচ মসজিদে নববীতে নামাজ পড়লে সব বেশি না, কি বলেন? কিন্তু আল্লাহ রাসূল মসজিদে নববীতে পড়েন নাই, মাঠে পড়ছেন। এবং আল্লাহ রাসূল মদিনার ভিতরে একটা ঈদগাহ ছিল, মদিনা শহর যেটুকু, এই নগরের ভিতরে ঈদগাহ ছিল কয়টা? একটা। সব মানুষ এখানে এসে নামাজ পড়তে, ঈদের নামাজ। এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে মানুষগুলো ঈদের দিন সবাই একত্রিত হবে, একজন আরেকজনের খোঁজ খবর নিবে, ইসলামী ভ্রাতৃত্ববোধ
বজায় চলবে, কুশল বিনিময় হবে, মুসলমান এবং ইসলামের একটা জমায়েত হবে। এগুলো হলো ইসলামের চাহিদা। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা এগুলোকে আমাদের স্বার্থপরতার কারণে আমরা একবার ভাগ করে ফেলছি, মহল্লায় মহল্লায় সব জায়গায়। এখন তো ভয় লাগে যে বিভিন্ন ফ্ল্যাটের নিচে নাকি জুমার নামাজও শুরু করছে, এরা আবার না আমরা ঈদের নামাজও শুরু করবো। কথা বলছেন নাকি যে বাসা বাড়িতে নামাজ, নামাজ ঘর, মসজিদ না। খুব ভালোভাবে আমি আগেও বলেছি। অনেকে আছে মনে করেন এখানে সহজ নামাজ পড়ি, আপনি এখানে এসে জামে মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, ঘরের নিচে বসে নামাজ পড়লে সেই সওয়াব পাবেন কখনো পাবেন না। তো নামাজে যখন পড়বেন একটু হাঁটেন না, একটু কষ্ট করে। একটা ইমার্জেন্সি একটা ভিন্ন কথা, কোনোদিন হয়ে গেল, কিন্তু তার মানে এটা না যে পাবনা গেলে নামাজ পড়ে। অনেক মানুষ এমন আছে হয়তো ওখানে নামাজ হওয়ার কারণে তারা নামাজ পড়ে, দূরে এসে পড়তো না। মুগাফফালিন বলতে পারেন, যারা অলস, এই অলস মানুষদের জন্য মনে করেন আর কি আছে, কিন্তু আর অলস আমরা কতক্ষণ থাকবে। আল্লাহ আমাদেরকে একটু অলসতা দূর করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের জন্য আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ অলসতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এই অলস মানুষ এত অকর্ম অপদার্থ হয়, দেখবেন সামনের যে পৃথিবী আসতেছে এদের জায়গা থাকবে না দুনিয়াতে, এবারে কেউ জায়গা দিবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন অলসতা থেকে। কিন্তু আমরা সেই অলসতা আমাদেরকে চারপাশ দিয়ে আটকে রাখছি। ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের অলসতা, আল্লাহ আমাদেরকে এই অলসতা দূর করার আল্লাহ তৌফিক দান করেন। তোমার তারা মাঝরি যে কথা বলছিলাম, যাদের সুযোগ আছে আমরা ঈদগাহে গিয়ে প্রশস্ত জায়গায় গিয়ে নামাজ পড়বো, ঈদুল ফিতরের নামাজ। আর যেহেতু ঢাকা শহরে ওরকম ঈদগাহ নাই, দেশ গ্রামে এখন আলহামদুলিল্লাহ ঈদগাহে নামাজ হয়, ওরকম বড় মাঠ পাওয়া যায় না, আমরা সেখানে আমাদের মসজিদে নামাজ পড়তে পারবো। চেষ্টা এটা করতে পারবেন, করবেন যে আমরা কোনো ঈদগাহে প্রশস্ত জায়গায় গিয়ে নামাজ পড়বো। এটা হলো রাসূলের প্রকৃত সুন্নাহ এবং হলো এটি হলো ঈদের শিক্ষা। মূলত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমরা খেয়াল করব, গোসল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন, ঈদের নামাজ ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। এটা রাসূলের সুন্নাহ, যাতে করে আপনার আমার শরীরে কোনো গন্ধ না থাকে, অন্য কোনো মানুষ কষ্ট না পায়। এত বড় একটা পুরস্কারের দিন, আল্লাহ পুরস্কার দিবেন, তো পুরস্কার তার কাছে নেওয়ার জন্য আমরা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাই। এরপরে সুগন্ধি ব্যবহার করা, সুন্দর ভালো কাপড় পরা। নতুন কাপড়ের কথা কোথাও নেই। হ্যাঁ, তারও যদি থাকে পরবে নতুন কাপড়, যেটা তার ভালো আছে সবচেয়ে, সেটা পরে আহসানা সিয়াবিহি হাদিসে আসছে যে সর্বোত্তম যে তার যে কাপড়টা আছে, যেটা একজন নতুন কাপড় কিনতে পারে নাই, বানাইতে পারে নাই, পুরাতনটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে আয়রন করে ব্যবহার করবে। এটা একটা বড় মুসিবত যে ঈদ করতে হলে নতুন কাপড় লাগবে। আমরা এটাকে একটা ঈদের অংশ বানিয়ে ফেলেছি। এটা ভুল বোঝাবুঝি। পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই, যেরকম আছে ওরকম আপনি ভালোটা পড়ে আল্লাহর ঘরে আল্লাহর সামনে ঈদগাহে আপনি পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার আগে কিছু খাইতেন। হাদিসের ভিতরে পাওয়া যায় খেজুর খাইতেন, এবং এই খেজুরটা বেজোড় সংখ্যায় খাইতেন, একটা বা তিনটা। এই জন্য আমরা রাসূলের সুন্নাহ হিসাবে ঈদুল ফিতরে দিন, ঈদের নামাজ পড়তে আসার আগে আমরা কি করব, একটু খেজুর খেয়ে আসবো। করা যাবে না ইনশাআল্লাহ? বা কোনো খেজুর না থাকলে মিষ্টি জাতীয় কোনো বস্তু, যেটা যে কোনো জিনিস আমরা একটু খেয়ে আসবো। আল্লাহ রাসূল ঈদুল আজহাতে খাইতেন না, আল্লাহ ঈদুল রাসূল কুরবানি করে কুরবানির গোশত দিয়ে খাইতেন। দেখেন ঈদুল ফিতরের দিন, ঈদের দিনে কোনো নফল নামাজ নেই, ইশরাকের নামাজ পড়ি না আমরা, ঈদের দিন কিন্তু এটা নাই। আপনি ফজর নামাজ পড়ছেন, ঈদগাহে যাবেন, ঈদের নামাজ পড়বেন, এর আগে মাঝখানে কোনো কি নেই, নামাজ নেই। কারণ আজকে পুরস্কারের দিন। আজকে আবার আল্লাহ বলে যে আজকে কোনো কিছু লাগবে না, আজকে বান্দা তুমি ঈদগাহে আসো, আমি তোমার সারা, তুমি যে রোজা রেখেছো, আমি তোমার উপর এত সন্তুষ্ট হয়েছি, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। এই জন্য পুরস্কার নিতে যাবো, আল্লাহ বলেন যত দেরি করা দরকার নাই, তুমি পুরস্কার নিতে যাও, তাড়াতাড়ি ঈদগাহে যাও। ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়া, এটা রাসূলের সুন্নাহ। যাওয়াটা এক রাস্তা দিয়ে, আসাটা আরেক রাস্তা দিয়ে, এটাও রাসূলের সুন্নাহ। আপনি আসলেন কথা কথা এই রাস্তা দিয়ে, দিতে বাসা আপনার, যাওয়ার সময় দিতে ঘুরে যায়, তাহলে হবে কি,
আপনার পথে মানুষের সাথে দেখা হবে, তাদের একটু খোঁজ খবর নিতে পারবেন। ইসলামের যে ইয়েটা, একটু মানুষের অসহায় মানুষ, কোন মানুষ বা যে কোনো মানুষ আপনজন, তাদের সাথে একটু আপনার সাক্ষাৎ হলো, দেখা হলো। আল্লাহু আকবার। ঈদের নামাজের সময়টা কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়তে বলেছেন? সূর্য উদিত হওয়ার প্রায় আধা ঘন্টা পর থেকে, আধা ঘন্টা পর, সূর্য যখন উদিত হয় পুরোপুরি ভাবে, আধা ঘন্টা পর থেকে নিয়ে দুপুর হওয়ার আগ পর্যন্ত, দ্বিপ্রহর যেটা করে দুপুর হওয়ার, এই দুপুর হওয়ার আগ পর্যন্ত এই ঈদের নামাজ পড়া যায়। এরপরে পড়া যাবে না। অর্থাৎ যদি কোনো মানুষ যদি ঈদের না পড়তে পারে, তাহলে আর সে পড়তে পারবে না, ঈদের নামাজটা ছুটে যাবে। বিভিন্ন হাদিস থেকে বুঝে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য উদিত হওয়ার ঘন্টা দেড়েকের মধ্যে, কতটুকু সূর্য উদিত হওয়ার ঘন্টা দেড়েকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের, এবং ঘন্টা খানেকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার নামাজ পড়তেন। ঈদুল ফিতরটা কতটুকু? ঘন্টা দেড়েক। আর ঈদুল আজহা যেহেতু কুরবানি আছে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টা খানেকের ভিতরেই ঈদের নামাজ কি পড়তেন। আল্লাহু আকবার। ঈদের দিন সাহাবায়ে কেরাম তাদের পরস্পরের সাক্ষাৎ করে একে অপরের সাথে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ আপনাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা যা কিছু রোজা রাখলাম, নেক আমল করলাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এই সবগুলো আল্লাহ কবুল করবেন। এটা হলো অর্থ। আমরা দেখা হলে কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের সমাজে একটা বিষয় আছে, ঈদের দিন কোলাকুলি করা, মহানাতি করা। আমরা মনে করি যে ঈদের দিনের মনে একটা বিশেষ সুন্নত। ঈদের দিনে বিশেষ করে সুন্নত না, এমনি মহানাতা করা, মুসাফা করা। একজনের সাথে যদি আপনার দেখা হয়েছে অনেকদিন পরে, তার সাথে আপনি কোলাকুলি করলেন, মহানাতা করলেন, এটা রাসূলের সুন্নাহ। ঘরের থেকে বের হয়েছে একসাথে, একই ঘরের মানুষ, এখানে এসে মসজিদে এসে কোলাকুলি করে এবং এটা মনে করে যে এটা ঈদের সুন্নত। ঈদের সুন্নত না। কথা বুঝে আসছে আমাদের বিষয়টাকে। দেখেন, যে ইবাদত যেরকম মনে করে করতে হবে, আপনি এমনি করলেন একজনের সাথে কোলাকুলি, কিন্তু ঈদের সুন্নত হিসাবে এটাকে মনে করে করা, এটা উচিত। হ্যাঁ, অনেকদিন পর একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয় না, আপনার সাথে ঈদকে কেন্দ্র করে দেখা হয়েছে, আপনি মুসাফা করেন, মহানাকা করেন, কোনো সমস্যা নেই। রাসূলের সুন্নাত মুসাফা মহানাকা করা, কিন্তু এটা করতেই হবে, এটাকে মনে করা, এটা উচিত। আমরা এটা অনেকদিন ধরে অভ্যস্ত, তো এই জন্য আস্তে আস্তে চেষ্টা করব যে আমরা এই বিষয়গুলোকে বুঝবো, যে আসলে কিভাবে আমরা জীবনটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, বিভিন্ন হাদিস থেকে বুঝে আসে যে ঈদের দিন শরীর চর্চামূলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিনোদনের, খেলাধুলার কত উৎসাহ দিয়েছেন, খেলতে বলেছেন। তীরন্দাজি ওই জামানায় ছিল, তীর নিক্ষেপ, গোল ছাওয়া, যেগুলোতে মানুষের শরীর চর্চা হয়, বিনোদনও ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা ঈদকে কেন্দ্র করে অলস বিনোদন এটাকে বেছে নিয়েছি। দেখবেন যে একটা শ্রেণী ঈদকে কেন্দ্র করে তারা বিভিন্ন ব্যবসা করে। ঈদের নামে ঈদের নাটক, নাউজুবিল্লাহ, ঈদের মতো একটা পবিত্র দিন, এটাকে কেন্দ্র করে তারা ব্যবসা করে। আবার বড় আফসোসের বিষয় হলো যে আমাদের এখন এই যে ধর্মীয় উপদেষ্টা হয়েছে, একজন সংস্কৃতি উপদেষ্টা, এই কপাল পরা বলতেছে যে রোজা যেরকম সংস্কৃতি, মুসলমানের নামাজ যেমন সংস্কৃতি, তো মঙ্গল শোভাযাত্রা এটাও হলে সংস্কৃতি মুসলমানের। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে এই কথা বলে বলেন? নামাজ কি সংস্কৃতি? নামাজ তো ইবাদত, রোজা ইবাদত, কিসের সংস্কৃতি মুসলমানের? তো কোথেকে আল্লাহ জানে এগুলো আসছে, কিছুই বুঝেও না। সে ওই যে আবু সাইদ মারা গেছে, তার নাকি ভাস্কর্য বানানোর উদ্যোগ নিয়েছিল, যেটা বিশাল লম্বা করে এই মঙ্গল শোভাযাত্রায় একটা নতুন ধরনের বদমাশি। যাই হোক, মানুষ তাওহীদি জনপ্রিয় জনতা ধর্মীয় প্রতিবাদ করেছে, পরে এটা থেকে তারা বাদ দিচ্ছে। তো বলার উদ্দেশ্য হলো, ইবাদত, নামাজ, রোজা, ঈদ, হজ, যাকাত এগুলো কোনো সংস্কৃতি না, এগুলো মুসলমানের ঈমানের সাথে অংশ, তার থেকে আলাদা কিছু না। মুসলমান যেখানে আছে সেখানে নামাজ পড়বে, যেখানেই হোক। মুসলমান যেখানে যাবে, তো যেই দেশে যাক, কাফিরের দেশে যাক, সেখানে কি করবে?
নামাজ পড়বে, রোজা রাখবে, সে হজ করবে, যাকাত দিবে, ইবাদত করবে, এটা তার ইবাদত, এটা তার মূল বিষয়। এটা কোনো মুসলমানের কি না সংস্কৃতি। তোমার বাঙালি সংস্কৃতি তুমি বানাও, যা করো করো, তোমার মনে চায়, কিন্তু মুসলমানের ইবাদত নিয়ে খেল তামাশা করা এটার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন দেখা যায় ঈদকে কেন্দ্র করে যেটা দরকার ছিল শারীরিক ব্যায়াম হয়, এমন খেলাধুলা বিনোদনমূলক, কিন্তু হয়ে গেছে সব অলস বিনোদন। শুয়ে শুয়ে মোবাইলে, টিভিতে, সিনেমা, নাটক, বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানিগুলো কাজ, এগুলো আমরা করতেছি। এই জন্য আল্লাহ এর থেকে আমাদেরকে, যে মানুষগুলো যদি রোজা রাখছে, যে মানুষগুলো রোজা রেখেছে, বা যাদের বাবা মারা রোজা রেখেছে, তাদের সন্তানরা ঈদের দিন ঈদ উদযাপনকে কেন্দ্র করে অর্ধনগ্ন, অর্ধউলঙ্গ, বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়ানোর জন্য রাস্তায় নেমে যাচ্ছে। আপনি রাস্তায় বেরোতে পারবেন না, চোখের হেফাজত করা যাবে না, সম্ভব না, মাথা নিচের দিকে চলে যাবে। এটা তো আমাদেরই সন্তান। মুসলমানের এরিয়াতে, মুসলমানের এলাকায়, অধিকাংশ যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমাদের সন্তানগুলো যারা এতদিন রোজা রেখেছে, যাদেরকে আমরা একসাথে নিয়ে ইফতার করেছি, একসাথে সাহরি করেছি, কেন তাদেরকে শিক্ষাটা দেই না যে মা, আল্লাহর বিধান হলো তোমার শরীরটাকে তুমি দেখে বের হও ঘর থেকে। এভাবে বেহায়াপনা, বেলাল্লাপনা প্রদর্শন এটা তুমি করো না, এটার কারণে তোমাকে জাহান্নামের আগুনে চলতে হবে। আপনি আমি কয়দিন বলছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদকে কেন্দ্র করে সকল ধরনের অন্যায় অপরাধ, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মোহতারাম হাজিরিন, এই জুমাতুল বিদার মাধ্যমে আমরা রমাদানুল মুবারককে বিদায় জানাচ্ছি। কিভাবে বিদায় জানাইতেছি একটু আমরা চিন্তা করি। বিশ্বাসঘাতকতার সাথে নাকি বিশ্বস্ততার সাথে? রমাদানুল মুবারক এসেছিল আমাদের জন্য রমাদানের সিয়াম নিয়ে, রমাদানুল মুবারক এসেছিল আমাদের জন্য রমাদানের রাতের কিয়াম নিয়ে, রমাদানুল মুবারক আমাদের জন্য এসেছিল কোরআন তেলাওয়াত নিয়ে, রমাদানুল মুবারক এসেছিল আমাদের জন্য সাদাকা খায়রাত নিয়ে, রমাদানুল মুবারক এসেছিল আমাদের জন্য তেলাওয়াতে কোরআন নিয়ে। কিন্তু রমাদান চলে যাবে, তার মানে এগুলো আমরা ছেড়ে দিব, কি বলেন? নাকি রমাদানে যিনি রব ছিলেন, রমাদানের পরে তিনি রব আছেন কি নাই, তার হুকুম আছে কি নাই? রমাদানে যদি আমরা চেষ্টা করে থাকি, রমাদানের পরে আমরা যদি এগুলো ছেড়ে দেই, তাহলে তো আমাদের সেই কপাল পড়া হয়ে গেলাম আমরা। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা রমাদানের জন্য চেষ্টা করেছি, সিয়াম রোজা রাখা এটা আমরা ছাড়বো না। ফরজ রেখেছি ফরজ রোজা, এখন আমরা নফল রোজা রাখবো। নফল রোজা আছে না, কি বলেন? প্রতি মাসে কয়টা রাখতে হয়? 3টা মাসে, 13, 14, 15, আর ওই মাসে আইয়ামে বিশ, এটা আমরা করব। সপ্তাহে 2 দিন আল্লাহ রাসূল রোজা রাখছেন, কিবারে কিবারে? সোমবার, বৃহস্পতিবার। আমরা চেষ্টা করব 2 দিন রোজা রাখতেছি, কি কষ্টটা হয়েছে আমাদের? খুব বেশি কষ্ট হয়ে গেছে রোজাতে? বলেন তো, কখনোই হয় না মুমিনের রোজার কষ্ট। আল্লাহু আকবার। এজন্য রমাদানে আমরা তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াত আমরা ধরে রাখবো। হ্যাঁ, কিছু ইবাদতের ভিতর কম বেশি আসতে পারে, ব্যস্ততা বাড়বে, কিন্তু একেবারে যেন আমরা ছেড়ে না দেই। একটু সময় আমরা কোরআন তেলাওয়াত করব, একটু সময় আমরা জিকির করব, একটু সময় আমরা তাহাজ্জুদ করব। রমাদানে বেশি করেছি, একটু কম করলাম। শেষ রাতে উঠতে না পারেন, ঘুমানোর আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে শুনুন। তাও না পারেন, এশার নামাজের সুন্নাত এবং বিতিরের মাঝখানে তাহাজ্জুদের নিয়তে সুন্নাত মুআক্কাদা 2 রাকাত করে 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত আপনি পড়ে ফেলেন, তাহলে আপনার নাম তাহাজ্জুদ গুজারের ভিতরে তারা যাবে ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক চলে গেছে, সিয়াম হয়ে গেছে, জিলহজ মাসের 9 দিনের রোজা আসতেছে না? জিলহজ মাস, মুহররম মাস আসতেছে, আশুরার দিনের রোজা, এর লগে আগে পরে একদিন, হয়তো 9, 10 অথবা 10, 11। এরপরে এখন একবার রিসেন্টলি যেটা আসতেছে শাওয়াল মাসের কয় রোজা? 6 রোজা। 6 রোজা আপনি ঈদের দিনের পর থেকে রাখতে পারবেন, যে শাওয়াল মাস যতদিন থাকবে। একসাথে রাখা কোনো জরুরি না, একসাথে রাখতে পারলে ভালো, কেউ রেখে ফেলবে, অনেকে আছে একসাথে রেখে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি ফজিলতের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি এই 6টা রোজা রাখে, রমাদানে 30 রোজা রাখার পরে সে যদি শাওয়াল মাসে কয়টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন।
আমরা আলহামদুলিল্লাহ তো কষ্ট করে রোজাগুলো রাখলাম, 30টা রোজা রাখছি, 29 দোয়া করেন আল্লাহ যেন একদিন রোজা রমাদান একদিন যেন আমাদেরকে বাড়ায় দেন। 29 জায়গায় কত 30, একদিন রমাদানের পাওয়া এটা কত যে দামি, কত যে মূল্যবান, এটা এখানে বসে বুঝে আসবে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রমাদান মুবারকে আমরা তাকওয়ার চর্চা করেছি, আল্লাহর ভয়, ভীতি, গুনাহ থেকে বেঁচে থাকা। রোজাটা আমরা দিছি এই জন্য যাতে করে আমরা মুত্তাকি হই। রোজা রমাদান মুবারক শেষ হওয়ার পরে আমরা এই তাকওয়া ছেড়ে দিব না, আল্লাহর ভয়কে আমাদের অন্তরে লালন করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যদি আমরা ছেড়ে দিই, আমরা যদি সেই আগের মতো হয়ে যাই, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাবাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আরবের একজন মহিলা ছিল পাগল। এই মহিলা কি করত? সকাল থেকে নিয়ে সুতা পাকিত, যখন সন্ধ্যা হইত আস্তে পাক ছেড়ে দিত। আল্লাহ তার সাথে দৃষ্টান্ত দিচ্ছেন যে তোমরা ওই মহিলার মতো হয়েও না, ওই পাগলিদের মতো হয়েও না, যে নাকি সারাদিন সুতা পাকিয়ে সন্ধ্যার সময় সেই সুতার পাক কি করে দেয়, ছেড়ে দেয়। রমাদান মুবারকে আমরা গুনাহ ছাড়ার চর্চা করলাম, রোজা রাখলাম, আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলাম। রমাদান মুবারক বিদায় নিল, চাঁদ উঠলো, মানে তার মানে শুরু হয়ে গেল, গান বাদ্য শুরু হয়ে গেল। কি বলেন, এরকমটা হবে? এই এলাকায় আমরা চেষ্টা করবো তো যাতে কোনো জায়গায় গান বাদ্য না হয়, কি কেন্দ্র করে। দেখেন, নৃত্য আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর পুরস্কার। এটা দুনিয়ার কোনো অনুষ্ঠান না, এটা কোনো উৎসব না, দুনিয়ার কোনো উৎসবের মতো, ওই হোলি খেলার মতো না। আমাদের প্রতিবেশী দেশ বড় বড় গুলো হোলি খেলাকে কেন্দ্র করে মুসলমান তারা মেরে ফেলছে, শহীদ করে দিচ্ছে আমার ভাইকে। রং মাখানো নিয়ে রং মাখা বাধা দিচ্ছে। আর তোর ধর্ম হচ্ছে তুই পালন কর, তোর মনে চায় যে আরেকজনের তোর কেন চাপাই দিল। লোকটা নিষেধ করছে তারা যেন রং না মাখায়, রোজাদার অবস্থায় ছিল, ওই অবস্থা তারা শহীদ করে দিচ্ছে, কোনো বিচার নাই। এরা আবার মানুষকে মানবতার কথা শিখায়, আবার বলে আমাদের দেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন। আবার বিভিন্ন লবিস্থিত করে ওই আমেরিকার এক মহিলা আছে, এর দিয়ে বলে যে বাংলাদেশের এ নিয়ে এই সংখ্যালঘু নির্যাতন এরা খুব চিন্তিত। দেখেন, শয়তান সব একই। কোথায় নির্যাতন শুনতেছেন? কোথাও শুনছেন যে এটা আমাদের দেশে নির্যাতন হচ্ছে? অথচ এরাই মন্দিরা মানুষ মারছে, মসজিদগুলোকে শহীদ করে দিচ্ছে। আমার ভাইয়েরা রমাদান মুবারকে মসজিদে নামাজটা পর্যন্ত করতে পারেনি, এই জালেমগুলো করতে দেয়নি। অথচ এরা মানুষকে গুলি আওড়ায় যে এই দেশে নাকি মানুষ এদের ধর্মীয় স্বাধীনতা, এদের প্রতি কতটা বড় ধাগাবাজি এবং মিথ্যাবাজি, কতটা ভণ্ড এবং প্রতারক ফেলে মানুষ এরকম কথা বলতে পারে। আল্লাহ এদের কবল থেকে আল্লাহ আমাদের পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করেন। এই মুশরিক ইহুদি নাসারা, এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এরা তোমাদের বন্ধু হবে না। এদেরকে তুমি যতক্ষণ না এদের দলভুক্ত হবে, এদের ধর্ম গ্রহণ করবা, এরা তোমাদের উপর সন্তুষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি একজন মুমিনের ভিতরে ঈমান নামক বস্তু থাকে, তাহলে এদের পদলেখন করতে পারে না। কি বলেন, পারে? পদলেখন করতে পারে না। একজন মুমিন মুসলমান সেটা তার শত্রু মিত্র চিনবে যে কে আমার শত্রু, কে আমার মিত্র। যদি দুনিয়ার স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমি যদি শত্রু মিত্র চিনা ভুলে যাই, যারা আমাদের সুস্পষ্ট দুশমন তাদেরকে ভুলে যাই, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? যারা গুজরাটে আমাদের এত ভাইকে শহীদ করেছে, যারা প্রতিনিয়ত গরুর গোশতের অজুহাতে, খাওয়ার অজুহাতে, ঘরে রাখার অজুহাতে যারা মুসলমানকে শহীদ করে দিচ্ছে, তাদের সাথে আবার আমাদের কিসের সম্পর্ক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আল্লাহর কুদরত, আল্লাহ আছেন। আল্লাহ কাউকে কোনো দেশের উপরে কাউকে নির্ভরশীল করেন না, কোনো দেশকে না। এটা আমাদের বানানো কৃত্রিম সংকট, আমরা মানুষরা বানায় রাখছি। দেখেন যেখানে সংকট, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ চেষ্টা করছে, একসময় গরুর সংকট ছিল, গরু চলতো না, এখন গরু চলে কি চলে না। একসময় পেঁয়াজ ছাড়া চলতো না, চলে কি চলে না। আল্লাহ কারোর উপরে আল্লাহ কাউকে ঠেকায় রাখেন না। এটা তাহলে তো আল্লাহ কিভাবে হবে? আল্লাহ যদি একজন আপনার উপর আমার ঠেকায় রাখে, আমার উপর আপনাকে ঠেকায় রাখে, তাহলে তো আল্লাহ তো আছে। আল্লাহ ঠেকায় রাখবেন না। অভাব আমাদের চেষ্টা, আমাদের আত্মমর্যাদা, আমাদের গায়রতের, আত্মসম্মানের, এগুলো আমাদের অভাব। আমাদের চেষ্টা, মেধা, শ্রম, এগুলোর অভাব। আল্লাহ আমাদের ভিতরে ঈমানী চেতনা আল্লাহ তাআলা জাগ্রত করেন, আত্মমর্যাদা বোধ আল্লাহ দান করেন। আর আমরা তো মুসলমানের সন্তান,
ওই জাতির সন্তান, ওই জাতির আমরা উত্তরাধিকারী যারা কোনোদিন কোনো কুফরি শক্তির সামনে মাথা নত করে না। তাদের তো ভরসা ছিল আল্লাহর উপরে, তারা আল্লাহর উপরে ভরসা করে কোনো অস্ত্র, কোনো বাহ্যিক কোনো উপরে ভরসা না করে তারা সামনে অগ্রসর হয়েছে। আল্লাহ আমাদের সেই ইমানি শক্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। মোহতারাম হাজিরিন, আমরা রমাদানুল মুবারাকে ইবাদত বন্দেগী করেছি, আমরা চেষ্টা করব আমাদের এই ইবাদত বন্দেগীগুলো ধ্বংস না হয়ে যায়। ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যায় শিরক কুফরের দ্বারা। কিসের দ্বারা? শিরক কুফরের দ্বারা। আমরা যদি আল্লাহ না করুন কোন শিরকের ভিতরে লিপ্ত হই, শিরকি কার্যকলাপের ভিতরে লিপ্ত হই, এত কষ্ট করে রোজা রাখলাম, যা ইবাদত করলাম সব শেষ হয়ে যাবে। অনেক সময় অনেকে আসে ঈদের পরে একটু মাজারে যায়, যে চলো বাবার দরবারে যায়, ওখান থেকে একটু নিয়ে আসে। এই যে সামনে মনে করেন যদি নির্বাচন হয়, তো দেখবেন যে আমাদের দেশের যারা নির্বাচন করে এখন নির্বাচনী প্রচারণা শুরু করে এই হলো শাহজালালের দরকার থেকে, অমুক বাবার মাজার থেকে। আরে ভাই, কেন বাবার মাজারে যেতে হবে? তুমি মসজিদে আসো না, মসজিদে এসে দোয়া করো, মুসলিমদের থেকে দোয়া নিয়ে শুরু করো, তোমার মাজারে কেন যেতে হবে? এই যে একটা সংস্কৃতি আমাদের ভিতরে, শিরকি কার্যকলাপ, আমরা মনে করি যে মাজারস্থ যে ব্যক্তি সে আমার এমপি বানায় দিবে, চেয়ারম্যান বানায় দিবে, মেম্বার বানায় দিবে। আরে মাজারস্থ ব্যক্তি সে তো আমি যা দোয়া করলে তার লাভ হয়, সে অপেক্ষায় থাকে যে আমরা তার জন্য কি পাঠাবো, সে আমাদের কি করে দিবে? আছে তার কোনো ক্ষমতা আছে বলেন? এই যে দরগা, মাজার, এগুলো আমরা রমাদানুল মুবারকে ইবাদত করলাম। দেখেন রমাদানুল মুবারকে সূরা ফাতিহার ভিতরে আমরা দৈনিক 70 বার, মানে সব নামাজ মিলে তারাবি আমরা পড়ি না, অতিরিক্ত যে তারাবির নামাজের ভিতরে আমরা পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই রমাদান 2000 বার, 2000 বারের বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করছি। যারা নফল করছে আরো বেশি হবে, স্বাভাবিক নিয়মে যারা নামাজ পড়ছে তারাবি সহ তাদের জন্য তারা কতবার আল্লাহর কাছে দোয়া করছেন? 2000 বারের বেশি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে কি চাই? সাহায্য। এই কথা বললাম, এবং সাহায্য চাইতেছি দরকার কি? মাজারে মিল থাকলো, কথার কাছে মিল আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, খুব খেয়াল রাখবো, শিরক এবং কুফর এমন আমল, যেটা এমন কাজ যেটা দ্বারা আমাদের সব শেষ হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন যে শিরক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হলো জাহান্নাম। না, যে তার ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। আল্লাহু আকবার। রমাদানুল মুবারকের একটা আমল সালাত, নামাজ, ফরজ নামাজ, নফল তো আছেই, আমরা পড়ছি। রমাদানুল মুবারক আলহামদুলিল্লাহ মুসল্লিদের সংখ্যা বেশি হয়, বেশি হয় না? ফজরের নামাজে 4 তলা পর্যন্ত মুসল্লি যায়। রমাদানের শেষেও কি যায়? রমজান পরে। তো রমাদানের পরে কি নামাজের বিধান শেষ হয়ে গেছে বলে? হ্যাঁ, যে রমাদান 4 দেখা পর্যন্ত নামাজ, ঈদের দিন দেখবেন ওদিন থেকে আর লোক সংখ্যা কমে গেছে। কেন রে? যে আল্লাহর হুকুম রমাদানে ছিল, রমাদানের পরে আছে কি নাই? এই জন্য আমরা রমাদান থেকে যে আমাদের অভ্যাস হইল, একটা মাস আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ছি, আমরা মরে গেছি বলেন নাকি? যে একবারে আসলে উঠলে ফজরে আর বাঁচবো না। তো যেহেতু আমরা পড়তে পারছি, আগে ভাগে উঠতে পারছি, রমাদানের পরও ইনশাআল্লাহ আমরা পারবো। এই জন্য আমরা একটা দৃঢ় সংকল্প করবো আজকের এই দিনে, জুমাতুল বিদাতে আমাদের আজকের এই সংকল্প হবে যে আমরা আর জীবনে কখনো নামাজ ছাড়বো, জামাতের সাথে যথাসময়ে মসজিদে এসে আমরা নামাজ পড়ব। রমাদানে যেরকম আমাদের আমরা মসজিদ ভরপুর ছিল, রমাদানের পরেও মসজিদকে আমরা ভরপুর রাখবো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে তুমি ফরজ নামাজ ছেড়ে দিও না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মা আই জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, যে তার থেকে আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব শেষ থাকে না। যে মানুষটা আল্লাহর দায়িত্বে থাকে না, সে কোথায় যাবে? কোথায় হুজুর খেয়ে পড়বে? কোথায় যে পড়ে থাকবে তার কোনো হিসাব নাই, কারণ আল্লাহর দায়িত্ব তো নাই। আর রাসূলের দায়িত্বে যদি আমরা না থাকি, জিম্মাতুর রাসূল, তাহলে কাল কিয়ামত দিবসে রাসূলের শাফাআত এবং সুপারিশও আমরা পাবো। অনেক সাহাবী তাবেঈ নামাজ ছেড়ে দেওয়ার পর কুফরি করতেন, কুফরি, যে লোকটা আর মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে সে কাফের হবে না, কিন্তু সে কাজটা করলো কাফেরের মতো। কাফের যেরকম নামাজ পড়ে না, সেও কি করে নাই? নামাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, বড় জঘন্য অপরাধ নামাজ ছেড়ে দেওয়া। আমরা রমাদানুল মুবারক বিদায় দিচ্ছে, রমাদানুল মুবারকে যেভাবে আমরা
নামাজে গুরুত্ব দিতাম, ওইভাবে আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখি হাত উঠান। রমাদানের পরে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যেখানে থাকেন, যেখানে দোকানে আছেন, আজান হয়ে গেছে, আপনি মহল্লা, আপনার মার্কেটের মসজিদে চলে যান। যেখানে বাসায় আছেন, মহল্লার মসজিদে চলে আসেন। যেখানে অনেকের আমাদের দেখেন নিজস্ব পরিবহন আছে, তাদের জন্য তো নামাজ ছাড়া দরকার নেই, জামাত ছাড়া দরকার নেই। যারা নামায় লাইনের বাসে বা বিভিন্ন থাকে তাদের জন্য অনেক সময়, কিন্তু যাদের আল্লাহ নিজস্ব বাহন দিচ্ছেন, আপনি একটা মসজিদের সামনে নিয়ে গাড়িটা রাখেন। মসজিদ পাইছেন রাস্তার পাশে, 5 মিনিট 10 মিনিট আগে পাইছেন, ওটা পরে তারপরে বের হন না, নিজের কাছেও ভালো লাগবে। আল্লাহর জিম্মায় আপনি চলে আসলেন। তার জিম্মায় চলে আসলেন, আল্লাহ আপনার এই রাস্তার সড়কের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। কথা বুঝলেন ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা রমাদানুল মুবারকের যে আমলটা, সেটা হলো রমাদানুল মুবারকের সালাত, এটা আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব। কাদের উপরে ওয়াজিব? যে মানুষের কাছে তার দৈনন্দিনের নিত্য প্রয়োজনের অতিরিক্ত যা কিছু থাকবে, নিসাব পরিমাণ সম্পদ থাকবে। যাকাতের নিসাব আর সাদাকাতুল ফিতরের নিসাবের ভিতরে একটু পার্থক্য আছে। যাকাতের ক্ষেত্রে বর্ধনশীল মাল লাগে, স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এগুলো, গবাদি পশু, এগুলোর উপরে 5 ধরনের জিনিস উপরে হলো যাকাত খরচ। আর সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যাই থাকুক, প্রয়োজনের অতিরিক্ত যা থাকবে, জমি আছে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে আপনার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। অনেক মানুষ এটা মনে করে যে আমার তো টাকা নেই, না, টাকা লাগবে না, আপনার অতিরিক্ত যে কোনো জিনিস থাকবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যাকাতের ক্ষেত্রে কেউ নিসাব পরিমাণ মালের মালিক হলে 1 বছর অতিক্রম হওয়া লাগে প্রথমে, কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর অতিক্রম করা লাগে। সে আজকে শবে সাদেকের সময়, ঈদের দিন, তার কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর কি আসবে? সাদাকাতুল ফিতর ওয়াজিব। এটা দেখেন, ওই যে আল্লাহ রাসূল বলছেন, রোজাদারদের রোজাকে পাকসাফ করার জন্য অনর্থক বেহুদা কথাবার্তা আমরা বলে ফেলছি, কারো দুশ্চর্চা করে ফেলছি, এগুলো থেকে রোজাকে পাকসাফ করার জন্য। আরেকটা হলো যে তু'মাতাল লিল মাসাকিন, যে মিসকিনদের জন্য একটু খাবারের, একটু ভালো খাবার তারা খেতে পারে, গরিব মানুষরা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান আদাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ঈদের নামাজের আগে আদায় করবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। আর যদি ঈদের নামাজের পরে আদায় করে, তাহলে আল্লাহ রাসূল বলেন এটা অন্যান্য সাদাকার মতো, এটা একটা সাদাকা। এজন্য আমাদের এটা চেষ্টা করতে হবে, ঈদের নামাজে পড়তে আসার আগেই আমরা সাদাকাতুল ফিতর কি করে দিব? আদায় করে দিব। এখন কতটুকু আদায় করবেন? সাদাকাতুল ফিতরের 5টা ধাপ আছে। কয়টা ধাপ? 5টা। 5টা জিনিসের মাধ্যমে সাদাকাতুল ফিতর আমরা আদায় করতে পারবো। ব্যয়ের মূল্যের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবো, খাবারের মাধ্যমে আদায় করতে পারবো। 5টা জিনিস। 1 নম্বর হলো গম এবং আটা। গম বা আটা, যে কোনো একটা, কতটুকু পরিমাণ? আর ওইটা হলো অর্থ সা, সাটা আরবি পরিমাণ, যেটা আমাদের কেজি হিসাবে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। ইসলামী ফাউন্ডেশন থেকে ওনারা গম বা আটার মূল্য 65 টাকা হিসাব করে 110 টাকা ধরছে। এটা হলো সর্বনিম্ন। খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এটা হলো কি? সর্বনিম্ন। এটা যার যার এলাকার মূল্য হিসাবে, খুচরা মূল্য হিসাবে যেরকম জিনিসের দাম আছে, আপনি গম আটার মূল্য 1 কেজি 650 গ্রাম হিসাব করে, অর্থাৎ যেটা ধরছে 110 টাকা। জব দিয়ে দেওয়া যাবে সাদাকাতুল ফিতর। তো জবের মূল্য হিসাবে 160 টাকা হিসাবে, জবের ক্ষেত্রে পরিমাণটা হলো 100, একটু বেশি হবে, 3 কেজি 300 গ্রাম, এর ডবল। আটা এবং গমের কি হবে? ডবল হবে। কতটুকু? 3 কেজি 300 গ্রাম। মানে হলো 1 কেজি 650 গ্রাম, এর ডবল হবে 3 কেজি 300 গ্রাম। এই 3 কেজি 300 গ্রামের দাম হলো 160 টাকা হিসাবে জবের 530 টাকা। কত? 530। তো আপনার অবস্থা যদি একটু ভালো হয় মোটামুটি, তা আপনি একবার সর্বনিম্নটা না দিয়ে, যদি আপনার তৌফিক থাকে, আপনি কত দিবেন? একজন প্রতি কত করে দিবেন? 530 টাকা। এরপরে কিসমিসে দিয়েও আপনার আদায় করা যায়। সেখানেও 3 কেজি 300 গ্রামের মূল্য 600 টাকা দামে 1980 টাকা। 1980 আপনি আল্লাহ রাসূল কিসমিস দিয়ে আদায় করার কথা বলছেন। তো
তাহলে একজন যদি ধরে জন প্রতি কত আসবে 1980। এরপরে খেজুর, খেজুর দিয়ে আদায় করার কথা হাদিসে আসছে। 1 কেজি 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য 700 টাকা দামে ওনারা যে ইসলাম ফাউন্ডেশন ধরছে 2310 টাকা। কত? 2310 টাকা। আর একটা হলো পনিরের মাধ্যমে, যেটা হলো সর্বোচ্চ সর্বোত্তম হবে, সেখানে 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য 850 টাকা করে ধরে 2800 টাকা ধরছে। কত? 2800। তো এই যে সর্বনিম্ন পাইলাম হলো আমরা 110। হ্যাঁ, না এটি আছে 110, সর্বনিম্ন হলো কত? 110, আর সর্বোচ্চ হলো কত? এখন দেখেন আফসোসের বিষয় হলো আমরা যারা জিজ্ঞাসা করি, আমাদের কাছে জিজ্ঞাসা করে লোকজন হুজুর ফিতরা কত, তো মানে 100 টাকা 110 টাকা। যে মানুষ মোটামুটি ভাবে ঘর দিন আনে দিন খায় সেও 110 টাকা দেয়, যে শিল্পপতি সেও কি দেয় 110 টাকা দেয়। হইলো বিচার হইলো? যে মনে করেন লঞ্চ আছে যে আমাদের দেশে যায়, আমরা যাই গ্রামে গেলে ওখানে দেখবেন যে ভিআইপি কেবিন আছে, এই 5 স্টার মানে, তো ওই কেবিনের মূল্য হলো ধরেন 5 থেকে 6,000 7,000 টাকা। যারা আপনারা বরিশালের দিকে জানতে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিআইপি কেবিন, 7,000 টাকা 8,000 টাকা কেবিনের ভাড়া। আর সাধারণ যারা ডেকে যায় তাদের ভাড়া হলো 200 টাকা 180 টাকা। 180 টাকা দিয়ে একজন মানুষ যায়, আবার সেও সাদাকাতুল ফিতর আদায় করে। আবার একজন মানুষ 7,000 টাকা ভাড়া দিয়ে যায়, সেও সাদাকাতুল ফিতর আদায় করে 110 টাকা। এটা হিসাব হবে বলে? আল্লাহর কাছে ধরা দিতে হবে না? এই যে অপশনগুলো আল্লাহ রাসূল কেন দিলেন? রোয়ারি এলাকার জন্য আমি মনে করি যে এই 110 টাকা ভিন্ন থাকে যদি সাদাকাতুল ফিতর আদায় করা ঠিক হবে। কমপক্ষে জব দিয়ে হলো 530 টাকা দিয়ে তাদের আদায় করা উচিত। হ্যাঁ, ভিন্ন থাকতে পারে, স্বাভাবিক তাদের যে জীবনযাত্রা, জীবন মান, এখানে যারা বসবাস করে, যারা ভাড়ায় থাকে, তাদের জীবনযাত্রা যেটুকু, সব মানুষ তো পারে না ওয়ারিতে ভাড়া থাকতে। তো সুতরাং তাদের জন্য তারা কেন ওই গ্রামগঞ্জে মফস্বলে একেবারে উত্তরবঙ্গে যারা তেমন চলতে পারে না, তারা যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে, এই মানুষগুলো কেন ওগুলো দিয়ে আদায় করবে? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা আওয়াজ উঠানো দরকার এবং পরিবর্তন আসা দরকার। আপনি গরিবকে দিবেন, মিসকিনকে দিবেন, হ্যাঁ, অসহায় মানুষকে দিবেন, একটু দেন না, তারা একটু ভালো খান, তাদের জন্য একটু ভালো কিছু ব্যবস্থা হোক। আল্লাহ আমাদেরকে তো দিয়েছেন, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করবো। মোহতারাম হাজিরিন, রমাদান মুবারক চলে যাচ্ছে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিশ্চিত করা। আল্লাহ রাসূল, আমি আগেও বলেছি, জিবরিল আমিন বদদোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে রমাদান পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। রমাদান পাইলাম আমরা, রমাদান শেষের পথে গুনাহ মাফ হইল না, আমার কাছ থেকে গুনাহ নিশ্চিত করতে পারলাম না। আমরা মিন উতাকাইন নার, রমাদানে আল্লাহ যে সকল মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাদের ভিতরে আমরা শামিল হতে পারলাম না। আমাদের থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। মোহতারাম হাজিরিন, আজকে জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদানের শেষের দিকে আমরা জুমা পেয়েছি, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয় আমরা করব। রমাদান মুবারকের জুমার দিনের যে ইবাদতগুলো সব সময় আছে, সূরাতুল কাহফ আমরা যদি তেলাওয়াত না করে থাকি, আমরা একটু সূরাতুল কাহফ তেলাওয়াত করব। আমরা দুরূদ শরীফ, দেখেন এক তো রাসূলের উপরে দুরূদ, আবার রমাদান মাসে আবার সেটা জুমার দিন, সুবহানাল্লাহ, কত বড় ফজিলত। আমরা একটু বেশি বেশি বসে বসে, এই সময় তো এদিক সেদিক খাওয়া দাওয়ার নাই, হ্যাঁ, দাওয়াতের কিছু নাই, এখন জুমার নামাজের পরে একটু বসে বসে একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ক্ষমাটা নিশ্চিত করেন, একটু দুরূদ পড়েন। আবার সূর্য অস্তমিত হওয়ার আগে অনেকগুলো দোয়া কবুলের উপলক্ষ। একটা জুমাবার, আবার হলো সূর্য শুক্রবার জুমা সূর্য ডুবার আগে দোয়া কবুল হয়, আবার রোজা অবস্থায়, হ্যাঁ, আবার রমাদানের শেষ দশক, কতগুলো উপলক্ষ আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা যদি এগুলোকে কাজে না লাগাই, এগুলোকে সুযোগগুলো আমরা কাজ না লাগাই, আমাদের থেকে বড় কপাল করার কেউ থাকবে না। মোহতারাম হাজিরিন, আমরা এটা চেষ্টা করি, আমরা মানুষের হক আদায় করি। আমরা যাকাত আমরা দেব, অবশ্যই দিতে হবে। দেখেন একজন দিন আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, একজনের কাছে টাকা পাবেন 70,000 না 80,000, হুজুর আমি তো এটা যাকাত হিসেবে লিখে ফেলছি। কথা বলছেন না? আমরা অনেক মানুষ এটা করি। একজনের টাকা দিচ্ছে, সে মাল লিখছে দোকান থেকে, টাকা দিতে পারেন, তো ভাই আপনি যাকাত হিসেবে মাফ করে দেন। সেও হ্যাঁ ঠিক আছে, যাকাত হিসেবে মাফ করে দিলাম। যাকাত আদায় হবে? যাকাত আদায় করার জন্য শর্ত হলো আপনি যখন যাকাত দিবেন তখন আপনার নিয়ত থাকা লাগবে এটা যাকাতের টাকা। বুঝেন নাই? আপনি তার কাছে মাল বিক্রি করছেন, অথবা সে আপনার থেকে সব ধার নিচ্ছে, এখন দিতে পারতেছে না,
বুঝা দিলে এখন আপনি ঠিক আছে জাকাত হিসেবে মাফ করলাম, আল্লাহরে ফাঁকি দেন, সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, ওখানে ফাঁকি চলবে না। জাকাত ওই ব্যক্তিকে দেওয়ার সময় যে জাকাত খাওয়ার উপযুক্ত আপনার জাকাতের নিয়ত থাকা লাগবে। অথবা আপনি যখন দিচ্ছেন তখন নিয়ত ছিল না, একটু পরে মনে হয়েছে আরে এই টাকাটা তো জাকাতের হিসেবে আমি দিতে পারি, আপনি নিয়ত ওই লোকের কাছে থাকা অবস্থায় যদি আপনি নিয়ত করেন আপনার জাকাত আদায় হবে। সে নিয়ে খরচ করে ফেলেছে, সে নিয়ে বাসা ভাড়া দিচ্ছে, বাজার করছে, আপনি নিয়ত করছেন যে এটা জাকাত আদায় হবে। ওই ফকির মিসকিনের হাতে থাকা পর্যন্ত আপনার জাকাতে নিয়ত করলে কি হবে? জাকাত আদায়। এই জন্য এভাবে জাকাত হিসেবে মাফ করে দিলাম, জাকাত আদায়। এই জন্য জাকাতের মাসলা জেনে আমল করবেন, কারণ একটা ইবাদত তো এটা। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না, তারপরে ওষুধ খাই। তো মাসলা দিনই মাসলাগুলোকে একবার ফিরি নাকি এগুলো বুঝে, কিন্তু ডাক্তারের কাছে গেলে তো ভিজিট লাগে, ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ের কাছে যাবেন, ভিজিট লাগবে না, বরং তিনি তার দায়িত্ব মনে করে আপনাকে বলবেন। এই জন্য তারপর অসুবিধাটা কোথায়? আজ পর্যন্ত আপনাদের কাছে মাসলা জিজ্ঞাসা করলে কেউ কোন বিনিময় চাইছে শুনছেন? যে না, বিনিময় না দিলে, ফিস না দিলে মাসলা বলবো না। যদি কেউ বলে থাকে সে আলেম হতে পারে না, আমি বলবো। যদি কেউ এরকম করে থাকে, আশা করি করে না, কেউ করে না ইনশাআল্লাহ। তো আপনি এই জন্য অসুবিধাটা কোথায়? ফোনে আপনি জেনে নিতে পারেন, মাসলাটা শুরু হয়ে নেন, যদি মাসলাটা এইভাবে করতে চাচ্ছি ঠিক আছে কিনা, বাস 1 মিনিটের ব্যাপার না, এখন তো সহজ। তারপরে কেন আমরা আমাদের ইবাদতটাকে সঠিকভাবে নিজের মন মতো করে করব? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা রমাদান মুবারকে সবাইকে মাফ করে দিই, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষমা যদি পাইতে হয় আমরা মানুষকে মাফ করে দিই। একে অপরকে মাফ করছি তো আমরা, নাকি ভাই? যে আপনি যদি মাফ করেন কিভাবে, লাভটা কি হবে? আপনি মনে করলেন যে আমার এত কষ্ট দিছে মাফ করবো, তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ কে মাফ করে দিবেন? আল্লাহর ক্ষমার দরকার আছে কার কার দিকে? আল্লাহর ক্ষমা পাইতে হলে অন্য বান্দাকেও কি করতে হবে? আমরা ঈদের দিন, আমরা যে ঈদ আসতেছে, আমরা যদি কোনো ভুল বোঝাবুঝি থাকতেই পারে, এক জায়গায় মানুষ থাকলে, হাড়ি পাতিল থাকলে সব লাগে না? মানুষ হিসেবে আমরা মসজিদে মুসল্লি, মসজিদুল নূরের এক মহল্লা আমরা থাকি, চলাফেরার পথে একটু হতেই পারে ভুল ত্রুটি, আমরা এটা আল্লাহর জন্য আমরা এক অপরকে ক্ষমা করে দিই, মনে আমরা ধরে রাখবো না, পারা যাবে তো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক আল্লাহ দিয়েছিলেন যেন আমরা পুরোপুরি পাকসাফ হয়ে বের হতে পারি, পুরোপুরি যেন আমরা পরিষ্কার হয়ে বের হতে পারি। এই জন্য আমরা চেষ্টা করবো মনের ভিতরে আমরা কোনো কিছু রাখবো না, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে আমাদেরকে ক্ষমা করার মতো উদারতা, এরকম আত্মা, অন্তর আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদুল নূরে যে ঈদের নামাজ ইনশাআল্লাহ হবে, একটাই হয়, আপনারা জানেন ঈদের নামাজ আসলে একটাই হওয়া উচিত, একই জায়গায় ঈদের জামাত। তো আলহামদুলিল্লাহ এটা শুরু থেকে আমি যখন থেকে আছি 15 বছর হয়ে গেল, এই ঈদের বছর 15তম বছরের ঈদের নামাজ আপনাদের সাথে পড়া হবে ইনশাআল্লাহ। সময় কিভাবে কেটে যায় না? তো 8টায়, সকাল 8টায় ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে না? 8টা না, জি, সকাল 8টা বাজে একটি জামাত হবে। আমরা এটা এলান করে দিব যারা এখানে নামাজ পড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের রমাদানের সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর ক্ষমাপ্রাপ্ত মানুষগুলোর যে তালিকা আছে, আল্লাহ সেই তালিকার ভিতরে আমাদের নামগুলোকে আল্লাহ তাআলা শামিল করে নেন। আমাদের পরিবার, আমাদের স্ত্রী সন্তান, তাদেরকেও আল্লাহ তাআলা শামিল করে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।